সদ্য মাকে বাড়ি নিয়ে যেতে টাকা চাওয়ার অভিযোগ অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিভাগের ঘটনা। 25শে মার্চ হাসপাতালে সন্তানের জন্ম দেন সঙ্গীতা ভূঁইয়া। আজই হাসপাতাল থেকে ছাড়া পান। বাড়ি যেতে অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে যোগাযোগ, আর অভিযোগ 400 টাকা দাবি করেন এই অ্যাম্বুলেন্সের চালক। টাকা দিতে না পারায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। গাড়ি থেকে নামানোর অভিযোগ অস্বীকার করলেও বকশিস হিসেবে টাকা চাওয়ার কথা স্বীকার করে নেন অ্যাম্বুলেন্স চালক। পরে বিনা খরচেই সদ্য মাকে বাড়ি পৌঁছে দেন তিনি। আমরা এই অ্যাম্বুলেন্সে উঠেছিলাম, ওটা ফ্রি সার্ভিস দেওয়ার জন্য জাস্ট উঠতে বলছে 400 টাকা দিতে হবে, না হলে আমি যেতে পারবো না। ওটা বলছে আমার বকশিস না, আমরা বলছি এতটা দিতে পারবো না, আমরা গরিব মানুষ করে থেকে টাকা দেবো। বলছে তাহলে আমি যেতে পারবো, যে নাম করে দিলাম। হ্যাঁ, নাম করে দিচ্ছে গাড়ি থেকে। নিশ্চয়ই জানে কি নিয়ম আছে? পেশেন্ট পার্টির সঙ্গে তো 3 জন। কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? এটা আমরা আবদারে বলি। কতদিন গাড়ি চালাচ্ছে? না 5 বছর। এটা আমরা আবদারে বলেছি স্যার। মানে টাকা চাইতে পারো? না না না, যাও ওটা তার কিছু দিতে হবে না, হলো যাও। পেশেন্টকে নামিয়ে দিয়েছে? না না, পেশেন্ট উনি নিচ্ছে দিতে হবে, নিজেই নেমেছেন, আমি নামাই নিব না। আমি কি বলছি না ভাই আপনাকে টাকা না দিলে নিয়ে যাবো নি। আবাসে ফের কাটমানির অভিযোগ। আবাসের টোপে বৃদ্ধার থেকে 36,000 টাকা। বৃদ্ধার থেকে টাকা নেন তুফানগঞ্জের নেতা। বৃদ্ধার টাকা ফেরতে টালবাহানার অভিযোগ। বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের বৃদ্ধার, আর বৃদ্ধার অভিযোগ খারিজ নেতার। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধেই অভিযোগ, পাল্টা অভিযুক্ত নেতাকে কটাক্ষ বিজেপি। ঘর করে দিবে, রাস্তা করে দিবে, ওই কথা হয়ে টাকা নিয়ে গেছে 36,000। মিলন বর্মন পঞ্চায়েত করে। কোন দলে? তৃণমূলের ঘরও দেয় নাই, রাস্তা করিয়ে দেয়নি। এখানে শালবাড়ির জন্য গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে, প্রধান বিজেপির গ্রাম পঞ্চায়েতটা বিজেপি পরিচালিত। তাদের তোলাবাসকে এখানে বালি চাপা দেওয়ার জন্য, তাদের দুর্নীতিকে বালি চাপা দেওয়ার জন্য এখানে যেহেতু তাদের এখন আর বিভিন্ন জায়গায় জনসংযোগ করার রাস্তাগুলো হারিয়ে ফেলেছে, তারা এইভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমুক্ত করার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ টোটালি ভিত্তিহীন। প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভদ্রলোক এখনো তার ঘরের কাজ শুরু করতে পারেনি। অত্যন্ত লজ্জাজনক এবং ধিক্কারজনক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবশ্যই এটা তৃণমূলের ক্ষেত্রে স্বাভাবিক। অঞ্চল সভাপতি হওয়ার জন্য থেকে শুরু করে তাদের পদ টিকিয়ে রাখার জন্য উপর নেতৃত্বকে ভালো রকম মোটা কাটমানি দিতে হয়। টাকা তুলতে বাধ্য হচ্ছে। কারো অভিযোগটা সামনে আসছে, কারো অভিযোগটা সামনে আসছে না। 2 বছরের শিশুকে অপহরণ, তন্ত্র সাধনার জন্য তাকে প্রাণে মারার ছক। চাঞ্চল্যকর অভিযোগ গড়বেতায়। বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে সিঁদুর মাখা অবস্থায় উদ্ধার করা হয় ওই শিশুকে, আর এই ঘটনায় গ্রেফতার তান্ত্রিক সহ 2 জন। বিকেলে বাড়ি থেকে উধাও, ঘন্টা দুয়েকের মধ্যে বাড়ির পাশেই এই ঘর থেকে উদ্ধার 2 বছরের শিশু। এ নিয়ে গড়বেতায় জোর শোরগোল। অভিযোগ, তন্ত্র সাধনার জন্য ওই শিশুকে প্রাণে মারার ছক কষেছিলেন এলাকারই বাসিন্দা রঞ্জিত রুই দাস, যিনি তান্ত্রিক বলে পরিচিত। বাচ্চাটার কাছে যতগুলো মাদুলি ছিল সব মাদুলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে, বাচ্চাটি নেই। দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে, তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর কাণ্ড হয়েছে ছাদে। পাশের লোকে করছে, ওই রঞ্জিত রুই দাস ওই করছে, ও তান্ত্রিক বিদ্যা শিখছে। পরে যে 2টা মোড়া মরলো, এখন 1 বছর হয়নি, তাদেরকেও সে মেরেছে, আর বলেছে 3 নাম্বার এইটাকে নিলে আমার কাজ সফল হবে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। শনিবার এখানকার সারগা গ্রামে জোর চাঞ্চল্য ছড়ায়। বিকেলে বাড়ি থেকে আচমকা উধাও হয়ে যায় 2 বছরের শিশু। সে বিশেষভাবে সক্ষম, কথা বলতে পারে না, শুনতে পায় না। সন্তানকে না পেয়ে চিন্তায় পড়ে যান বাবা মা। শুরু হয় খোঁজাখুঁজি। ঘন্টা দুয়েকের মধ্যেই তার হদিশ মেলে। পড়শির মাটির দোতলা বাড়িতে ছিল 2 বছরের শিশু। চিলেকোঠা ঘরের জানলায় তাকে দেখতে পান প্রতিবেশীরা। শিশুর সারা শরীর সিঁদুর মাখানো। এই সিঁদুর দেখে সন্দেহ গিয়ে পড়ে এলাকার বাসিন্দা তান্ত্রিক রঞ্জিত রুই দাসের ওপর। এ নিয়ে গড়বেতা থানায় অভিযোগ জানায় শিশুর পরিবার। গ্রেপ্তার করা হয় রঞ্জিতকে। তাকে জেরা করে রঞ্জন বিশ্বাসের নাম জানতে পারেন তদন্তকারীরা, যিনি নাকি রঞ্জিতের তন্ত্রগুরু। এই রঞ্জনকেও গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে তন্ত্র সাধনার জন্য রঞ্জনের উস্কানিতেই নাকি শিশুকে প্রাণে মারার ছক কষেছিলেন রঞ্জিত। কামাখ্যা গেছিল, যে সেখানে 1 মাস ছিল, থেকে সবকিছু শিক্ষা শিখে এসছে। শিখে এসে কাউকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে। ওই কেমন করছে, আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে, কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে, পরশু ছেলের ক্ষতি করছে। গড়বেতা থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। এবার জলকষ্টের ছবিটা দেখাবো। আসলে দেখুন, এখানে কল আছে, কিন্তু সেই কল কার্যত বিকল, তাই জল পড়ে না।
ঝাড়গ্রাম কোচবিহারে গ্রামে জলকষ্ট এবং সেই কারণে কি করতে হয় জানেন? এই দুই জায়গাতে একই সমস্যা হওয়ার কারণে খালের জলেই রান্না খাওয়া চলে। কল আছে কিন্তু এতটাই পুরনো আর জং ধরা যে জল পড়া তো দূর, কল খোলাই যায় না। গরমের শুরুতেই জল কষ্ট। ঝাড়গ্রামের নয়াগ্রামের কপ্তিভোল, এখানে চরমে জল কষ্ট। স্থানীয়দের দাবি গ্রামে কল আছে কিন্তু খারাপ হয়ে পড়ে রয়েছে বছর পাঁচেক। গ্রামের একটি মাত্র কুয়ো ছিল ভরসা, সেটাতে এখন আর জল পাওয়া যায় না। বাধ্য হয়ে জল আনতে হচ্ছে খাল থেকে। জল কোথা থেকে আনছেন? খাল থেকে। সেই জল কি করছেন? খাচ্ছেন? খাচ্ছি, যেটা রয়েছে সেটাই, কিন্তু কোনো জল বেরোয়নি। সেটা কি? এই ট্যাপ কলের মতো সিস্টেম করে দিয়েছে, কতদিন টাইম হলো কল। সেটা কতদিন? 4 বছর মতো। আর খালের জল কতদিন ধরে খাচ্ছেন? তো অনেক দিন থেকে। দাদুরা খেত, বাবরা খেত, আমরা খাচ্ছি। সবাইকে তো জানিয়েছে, যতজন আসছে এখানে, মানে যারা উপর লেভেলে আছে সবাইকে? হ্যাঁ। কোনো ব্যবস্থা নেই? আরে ফটো করে যাচ্ছে আর আসছে, এই তো। কোনো ব্যবস্থা নেই। স্থানীয়দের জল কষ্টের অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত সমিতি। তো আমরা যতদূর থেকে খবর নিয়েছি যে ওখানে জলের ব্যবস্থা আছে এবং সাবমার্সিবল করা আছে, ওই সাবমার্সিবলে ওরা জল খায়। তো কেন এটা বলেছে তা আমরা খতিয়ে দেখব। আমাদের জলের অনেক সমস্যা। আমাদের কুয়ো আছে কিন্তু কুয়োর জল এখন খেতে পাচ্ছি না, কুয়ো শুকিয়ে গেছে। আমরা খাল থেকে জল আনি, তো সেই জলটাই খেতে হচ্ছে। অনেকদিন থেকে আমরা বলেছি কিন্তু কোনো সুবিধা পাইনি। তারপরে আমরা ওখানে যাব, গিয়ে ওনাদের সঙ্গে কথা বলবো। তার যদি ওদের সমস্যা থাকে তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা সমাধানের চেষ্টাও করব। কোচবিহারের দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় বছরখানেক আগে বাড়ি বাড়ি কল বসানো হয়েছে। বড় নাচিনা জল প্রকল্পে কল বসিয়েছে পিএইচই দপ্তর। স্থানীয়দের অভিযোগ সেই কলে এখনো জলই আসেনি। সমস্যা তো হচ্ছে, দূর থেকে আনতে হয় জল। কবে এটা দিবে? এটা কবে দিবে ঠিক বলতে পারি না স্যার। পিএইচই দপ্তরের সাথে কথা বলতে হবে। ওদের তো ওরা কেন দিচ্ছে না, পাম্প হাউস গুলো রেডি আছে কিনা সেটা তো একটু খোঁজ করতে হবে। এখন কত নম্বর স্কিম ওটা? ঠিক আছে, আমি পিএইচই দপ্তরের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, স্থানীয়দের দাবি প্রায় 3 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়। অনেকদিন থেকে এখানে প্রকল্প চালু হওয়ার কথা, এখনো চালু হয়নি। অনেকেই দূর দূরান্ত থেকে জল নিয়ে আসে, মানুষের পরিশ্রম হয়, প্লাস মানুষের কাজকর্ম ছেড়ে জলটা নিয়ে গিয়ে যদি দূর থেকে নিয়ে আসে, কাজেরও একটু অসুবিধা হয়। হোম কানেকশনটা কিছুটা বাকি আছে। হ্যাঁ, আমরা কন্ট্রাক্ট করতেছি। আমার কাছে ওরা বলছিল যে মার্চে আমরা করে দিব হোম কানেকশনটা। এই এপ্রিলের শেষের দিকে পাওয়া যাবে সকলে আর কি। ঝাড়গ্রাম থেকে রাজু সিং এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।